নির্বাচনকে সামনে রেখে এবং ছুটির চাপ বাড়ায় দেশের বিভিন্ন রুটে বাস ভাড়া অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন স্বাভাবিক ভাড়ার তুলনায় 2 থেকে 3 গুণই বেশি টাকা নেওয়া হচ্ছে। বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী রুটগুলোতে ভাড়া বৃদ্ধির অভিযোগ সবচেয়ে বেশি। কোথাও 500 টাকার ভাড়া নেওয়া হচ্ছে 800 থেকে 1200 টাকা পর্যন্ত। যাত্রীরা বলছেন হঠাৎ করেই ভাড়া বাড়ানোয় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনছেন। অন্যদিকে বাস মালিক সমিতির দাবি, বাড়তি চাহিদা ও বিশেষ পরিস্থিতির কারণে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করতে হচ্ছে, যার ফলে খরচ বেড়েছে। প্রশাসন জানিয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাধারণ যাত্রীদের দাবি, ভাড়া নিয়ন্ত্রণে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে কেউ সুযোগ নিয়ে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে। বাংলাদেশের পরিবহন খাতে এই অস্থিরতা কবে কাটবে, সেটাই এখন বড় প্রশ্ন।